এবং এখানে রাজবাড়িকে ঘিরে একটা মাঝে মন্দির রয়েছে। মন্দিরটা রাধাকৃষ্ণ ঠাকুরের এখনো পূজা হয়। সকালে এবং সন্ধ্যেবেলা ধূপ আরতি হয় এবং বামন ঠাকুর এখানে এসে সকাল সন্ধ্যা আরতি করে যায়। এবং তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো কেমন কি রয়েছে। পুরোটা চারিপাশেই তোমাদের রাজবাড়িটি ছিল, কিন্তু ওই পাশ থেকে পুরো রাজবাড়িটা ভেঙে গেছে এবং ও পাশে রাজবাড়িটা এখনো রয়েছে, আগলি পাশে কিছু কিছু এখনো রয়েছে। আর পেছন পাশে তোমাদের ঘাট রয়েছে এবং এই পাশে রান্নাশাল। পুরোটা তোমায় ঘুরে দেখাবো। এই ভিডিওটা হয়তো একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট করা যাবে না, তার জন্য পার্ট 2 আসতে পারে। তার জন্য ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। চলো মন্দিরটা ফার্স্টে তোমাদের ঘুরে দেখাচ্ছি। এটাই হলো মন্দিরে ফার্স্ট উঠার জায়গা। আমি উঠে দেখতে পেলাম প্রথমে একটা ছোট গেট রয়েছে। গেটটি হয়তো ভিতর থেকে লাগানো ছিল, বাদ থেকে লাগানো নেই, তো সামনের গেটটাই হয়তো বাদ থেকে লাগানো রয়েছে। মন্দিরটি পুরোটা দেখতে পাচ্ছি অনেক প্রাচীন কালের মন্দির। এই মন্দিরটি অনেক প্রাচীন কালের হওয়ার জন্য এই মন্দিরটি পুরোটা ঘিরে অনেক দেবদেবী এবং মূর্তির ছবি আঁকা রয়েছে এবং অনেক প্রাচীন কালের নকশা করা রয়েছে। মন্দিরটির সাইডে যে দেওয়ালটি ছিল, দেওয়ালটা পুরো ভেঙে গেছে এবং ইঁটগুলো খুলে খুলে পড়ছে। এই মন্দিরটি এখনো পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রয়েছে। তার কারণ হলো এখানে প্রতিদিন রাত্রিবেলা পুজো দেওয়া হয় এবং আরতি হয়, তার জন্য হয়তো মন্দিরটি পুরোটা পরিষ্কার রাখানো হয়েছে। এবং এখানে ধর্ম ঠাকুর এবং রাধাকৃষ্ণ ঠাকুরের প্রতিদিন সন্ধ্যাবেলা পূজা হয়। এখানে এখন যারা বসবাস করে তারাই মন্দিরটিকে পুরো মেনটেন করছে এবং মন্দিরটি একটা স্টোর রুম এবং রান্নাশালা রয়েছে এবং ঘাট রয়েছে। ও পুরোটাও তোমাদেরকে ঘুরে দেখাবো, ভিডিও দেখতে থাকো। একটা সিনেমাটিক শট দেখে নাও তার আগে, তারপরে বলছি ঘাট এবং স্টোর রুম কোথায় রয়েছে। এখন আমরা রয়েছি পুরো ঘাটের সাইডে। ওপাশে ছিল রান্নাশাল এবং এ পাশে রয়েছিল ঘাটটিতে আমরা ঘুরে দেখাচ্ছি তোমাদের কেমন অবস্থা এখনো ঘাটটি রয়েছে। মন্দিরের জন্য ঘাটটি এখনো ইউজ হয়, তার জন্য এখনো অক্ষত অবস্থায় রয়েছে এবং ঘাটটির চারপাশে গাছ গাছলায় ঘিরে গিয়েছে এবং ঘাটের ছোট্ট একটি পুকুর রয়েছে, ওপাশে পুরো জঙ্গলে ভরে গেছে। এই ছিল আমাদের পুরো ভিডিওটা রাজবাড়ির।